হ্যালো এভরিওয়ান, আপনাদের মধ্যে অনেকেরই প্রবলেম হচ্ছে কি আপনাদের যে ভোটার লিস্ট যে রয়েছে সেই ভোটার লিস্টে কিন্তু আপনাদের অনেকের নাম নেই। যখন আপনারা এসআইআরের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তখন কিন্তু 2002 সালের যে ভোটার লিস্টে সেখানে কিন্তু আপনারা নাম খুঁজে পাচ্ছেন না, আপনাদের যে অ্যাপিক নাম্বার সেগুলি খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনারা কি করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। দেখুন, যদি আপনাদের নাম যদি তালিকায় যদি না থাকে তাহলে আপনারা কি করতে পারবেন বা কি করবেন। ওকে, যেহেতু আপনাদের এসআইআরের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। ওকে, তো এই জন্য আপনাদের কি করতে হবে সেটাই আজকে এই ভিডিওতে বলছি, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এসআইআর রিলেটেড সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আশা করি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন। ওকে, দেখুন, যদি আপনাদের তালিকায় যদি নাম না থাকে তাহলে কি করতে হবে। যদি পুরনো তালিকায় আপনার বা পরিবারের কারো নাম না থাকে, চিন্তার কিছু নেই। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পর আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে। এরপর যোগ্যতা প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন রয়েছে আপনার কাছে। ওকে, এরপর কি রয়েছে যদি আপনারা নিচের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন কোন কোন নথি প্রয়োজন হবে। আপনার পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসাবে নিজের যে কোনো নথি জমা দিতে পারেন। আধার কার্ড বা পাসপোর্ট, জন্ম শংসাপত্র বা শিক্ষাগত শংসাপত্র জমা দিতে হবে। ওকে, এরপর রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীদের আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার। ওকে, নেক্সট রয়েছে সরকারি ব্যাংক, পিএসইউ বা স্থানীয় কর্তৃপক্ষে দেওয়া পরিচয়পত্র। এরপর রয়েছে স্থানীয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন অধিকার সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র যেমন এসসি এসটি ওবিসি। যদি আপনারা এসসি এসটি ওবিসি হয়ে থাকেন, ওবিসি এ এবং বি, ওকে, তাহলে কিন্তু আপনারা সেই সার্টিফিকেটটা কিন্তু দিতে পারেন আপনার প্রমাণপত্র হিসাবে। এরপর রয়েছে এনআরসি নথি বা সরকার কর্তৃক ইস্যু করা জমি বা জমি বরাদ্দপাত্র। ওকে, এরপর রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে ভোটার তালিকায় থাকবে সম্পূর্ণ ভোটার তালিকা থাকবে সম্পূর্ণ সঠিক ও অবাধ, যাতে আগামী নির্বাচনে কোনো বৈধ ভোটার বঞ্চিত না হন। এরপর যদি নিচের দিকে দেখেন তাহলে এখানে পরিষ্কার করে কিন্তু লেখা রয়েছে বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন। এসআইআর প্রক্রিয়া এখন জোর কদমে চলছে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। যদি এই ফর্মগুলি মূলত অফলাইনে ফিল আপ করা হচ্ছে, তবে যারা 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বাইরে রয়েছেন তারাও অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সিইও ওয়েস্ট বেঙ্গলের সরকারি ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটা আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন। ওকে, দেখুন এখানে লেখা রয়েছে ফিল আপ করা সম্ভব। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া, অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু আপনারা যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে পারবেন। অফলাইনে যদি আপনারা না করতে পারেন বা আপনারা বাড়ির বাইরে যদি থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারবেন। ভোটারদের সুবিধার জন্য কমিশন জানিয়েছেন খুব সহজেই কয়েকটি ধাপ মেনে অনলাইনে সম্পূর্ণ করা যাবে এই প্রক্রিয়া। প্রথমে যেতে হবে নির্বাচন কমিশনের নয়া ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা লেখা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এরপর এখানে লেখা রয়েছে সেখানে ফোন নম্বর বা অ্যাপিক নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আপনাদের যে মোবাইলের যে ফোন নম্বরটা সেটা দিয়ে, অথবা আপনার যে ভোটার লিস্ট যে রয়েছে সেখানে যে আপনার নামের পাশে যে অ্যাপিক নাম্বারটা রয়েছে সেই অ্যাপিক নম্বর দিয়ে আপনাদের লগ ইন করতে হবে, অথবা সাইন আপ করে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে। ওয়েবসাইটে লগ ইন করলে দেখা যাবে এসআইয়ের এনুমারেশন অনলাইন ফর্ম, যেটি পূরণ করেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি আপনারা অফলাইনে ফিল আপ করতে না পারেন বা আপনারা যদি বাড়ির বাইরে থাকেন তাহলে আপনারা অফলাইনে না করে অনলাইনেও কিন্তু ফিল আপ করতে পারবেন। এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটে গিয়ে। ওকে, তো এই ইনফরমেশান আপডেটটা কিন্তু আপনাদের দেওয়া ছিল এবং আপনাদের জানা উচিত যে যদি আপনাদের
যদি নাম তালিকায় যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, বাড়িতে না থাকলে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন, অনলাইনে করতে পারবেন কি না অফলাইনে করতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদের বলে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।